নমস্কার। বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজ পড়ব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট্ট গল্প ঘড়ি। আমার হাত ঘড়িটাকে চুরি করেছে আমি জানি না। বেশি রাত্রিরে বাড়ি ফিরছিলাম, চোখে একটু ঘোর ছিল। দোতলা বাসে জানলার পাশে বসতে পাওয়া বিরাট সৌভাগ্য, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। ঘুম আসবে তাতে আশ্চর্য কি? তাছাড়া বাসে ঘড়ি পরে ঘুমানো তো অন্যায় নয়। ঘুম ভাঙলো যখন অন্ধকার, বাস ডিপোতে এসেছে। খারাপ লাগলো না, একটা সিগারেট ধরালাম। বাসে বসে সিগারেট টানাও তো বেশ মজার। সময় দেখতে গিয়ে টের পেলাম আমার কবজিতে কোনো বন্ধন নেই। ঘড়িটাকেও খুলে নিয়ে গেছে। নেমে এলাম। কিছু কিছু কন্ডাক্টর, ডিপোর ওয়াচ অ্যান্ড বিভাগের কিছু লোক ছিল। বেশ চেঁচামেচি করলাম, পৃথিবীর সবাইকে চোর বললাম। একজন বলল আমার হাতে কোনো ঘড়িই ছিল না, ওটা আমার ভুল ধারণা। কিন্তু আমার লোমশে হাতে ঘড়ি পরার ফলে একটা দাগ হয়ে আছে, সেই হাত ওদের মুখের সামনে তুলে ধরলাম। আপনার ঘড়ির নাম কি? ঘড়ির আবার নাম থাকে নাকি? থাকে না? কোন কোম্পানির ঘড়ি? আশ্চর্য, কোনো ঘড়ির কোম্পানির নাম সে মুহূর্তে আমার মনে পড়ল না। নাইজেরিয়ার প্রেসিডেন্টের নামও আমার মনে আছে, কিন্তু ঘড়ির নাম মনে নেই। নত মুখে চলে এলাম। ঘড়িটা হারিয়ে আমি খুশি হয়েছিলাম বলা যায়। আমি এক ধরনের সময়ের বিড়ম্বনা থেকে নিষ্কৃতি পেয়েছি। শরীর মন সবই এখন হালকা। তবে রাস্তাঘাটে অন্য কারোর হাতে ঘড়ি দেখলেই আমি আর চোখে তাকাই। এদের যে কেউ একজন আমার ঘড়িটা হয়তো পড়েছে। হয়তো সবাই চোর নয়, কিন্তু চোরাই জিনিস সেকেন্ড হ্যান্ড কিনতে তো কারো আটকায় না। আমি মনে মনে বলি, বুঝবে মজা, আমার ঘড়ি হাতে দেওয়ার ফলে তোমাকে চোরকিবাজি ঘোরাবে সময়। তারপর একদিন একটা রেস্তোরাঁয় ঘন্টাখানেক বসার পর বাথরুমে গেছি। ঢুকেই দেখি মাটিতে একটা ঘড়ি পড়ে আছে। কি সাংঘাতিক সেটা! সবুজ ডায়াল, লেখাগুলো জলজল করছে। ব্যান্ডটা মনে হয় সোনার। একটা দুর্লভ মূল্যবান টোপ। ঘড়িটা যেন সাপের মতো আমার দিকে তাকিয়ে আছে। বুকের মধ্যে টিপটিপ করছে আমার। বন্ধু বাথরুমের মধ্যে আমাকে কেউ দেখবে না, কোনো সাক্ষী নেই, কিন্তু ওইটুকু ছোট্ট বন্ধ ঘরে নিজেকে বিষম দেখায়। আমি দারুণ ভয় পেয়ে গেলাম। পেচ্ছাপ না করেই দৌড়ে পালিয়ে এলাম। সঙ্গিনী জিজ্ঞেস করলো, কি হয়েছে কি? বুক কাঁপছে। কেন? বুকের দোষ। বেয়ারাকে বিল আনতে বলেছি, ট্রেতে করে সে নিয়ে এলো সেই ঘড়ি। জিজ্ঞেস করলো, সাপ ইয়ে আপকা হ্যায়? বাথরুমে। সবুজ সাপের মতো সেই ঘড়িটা দেখছে আমাকে। এখানে অনেক মানুষ আমাকে দেখছে, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। গম্ভীরভাবে বললাম, হ্যাঁ এটা আমার। সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে বেয়ারাকে প্রচুর বকশিস দিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। সঙ্গিনী ক্রুদ্ধভাবে জিজ্ঞেস করলো, এর মানে কি? আমি আগে জানতে চাই। যা তোমার নয়? হ্যাঁ এটা আমারই। তোমার হাতে ঘড়ি ছিল না। এই ঘড়িটা আমার নয়, কিন্তু এ আমার জন্য দুঃসময় নিয়ে এসেছে। সেই দুঃসময়কে ঘড়িটা আমি অত্যন্ত জোরে ফুটপাতে আছড়ে ফেললাম। টুকরো টুকরো হয়ে সেটা ছিটকে ছড়িয়ে গেল। এখন থেকে সময় আমার কাছে স্থির মুহূর্ত। সকলকে অনেক ধন্যবাদ।